শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহ তালার এই একটি নাম 11 বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, শুক্রবার দিন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই শুক্রবার কিন্তু খুবই স্পেশাল একটা দিন। এই শুক্রবারে কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। এটা কিন্তু আমরা মুসলমান যারা আছে আমাদের জন্য এটা কিন্তু ছুটির দিন। আমরা চাইলেই কিন্তু এই দিনটাতে একটু বেশি বেশি আমল করতে পারি, একটু বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, চাইতে পারি। কিন্তু এখন এটা পুরোটা একদম উল্টা হয়ে গেছে সিস্টেমটা। দেখা যায় শুক্রবার দিন একটু ছুটির দিন হয়, কি করে ঘুরতে বের হয়ে যায়, এখানে ওখানে উল্টাপাল্টা সময় নষ্ট করে। প্রিয় ভাইরা, মনে রাখবেন এই শুক্রবারের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। আপনি যদি এই শুক্রবার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে এই সময়টাতে আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, সকল সমস্যা দূর করে দিবেন। সেই নামটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আপনি যদি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি ধরে আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, আমার যে স্পেশাল নামগুলো রয়েছে, আমার যে ইসমে আজম নামগুলো রয়েছে, তোমরা আমি আল্লাহ তাআলা সেই নামগুলো ধরে আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেব। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা অবশ্যই সময় নষ্ট না করে শুক্রবার দিন আমরা একটু উত্তম রূপে গোসল করে আমরা মসজিদে চলে যাব। দেখা যায় যে আমরা একটু আগে ভাগে 11টার মধ্যে আমরা মসজিদে গিয়ে চলে যাব, গিয়ে আমরা একটু নফল নামাজ পড়বো, অথবা দেখা যায় যে একটু আগে ভাগে গিয়ে উত্তম রূপে গোসল করে একটু সুগন্ধি মেখে ভালো একটা জামা কাপড় পরে আগে ভাগে গিয়ে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করে এরপর আমরা আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করে এরপর আমরা আল্লাহ তাআলার কাছে হাত তুলবো, আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন না, যে যাদের এই সমস্যা ওই সমস্যা, খুব বিপদের মধ্যে পড়ে আছেন, খুব মুসিবতের মধ্যে পড়ে আছেন। দেখা যায় বিপদ পিছুই ছাড়তেছে না, একের পর এক বিপদ লেগে আছে। দেখা যায় যে সংসারে অভাব চলে আসছে, স্ত্রী কথা শোনে না, এরকম অনেক সমস্যা আছে না। আপনি যদি আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার এই সমস্যাগুলো দূর করে দিবেন। এরপর আপনার যে চাওয়া পাওয়াগুলো আছে আল্লাহ তাআলা সেগুলোও পূরণ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, সময় নষ্ট না করে আমরা অবশ্যই এই আমলটা ইনশাল্লাহ কন্টিনিউ করব। আমাদের লাইফে আমরা যতগুলো শুক্রবার পাবো আমরা অবশ্যই এই আমলটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা বুঝে এবং শুনে করার তৌফিক দান করুন, আমিন।